আসসালামু আলাইকুম। একটি ফ্রিজ স্টকিং করলে সেই ফ্রিজটি কিভাবে ওয়াশ করতে হয় এবং কি কি কাজ করতে হয় সেটি আমরা আজকে দেখব। চলুন আমরা দেখে নেই চেম্বার এবং কন্ডেন্সার এই দুটো ইউনিট কিভাবে আমরা ওয়াশ করব। প্রথমত চেম্বার ওয়াশ করে নিব। চেম্বারটি ক্যাপিলারি টিউব দিয়ে চেম্বারে গ্যাস মিটার দিয়ে হোস পাইপটি লাগিয়ে নিতে হবে। তারপর 600 নম্বর গ্যাস নিয়েছি, কেউ কেউ 22 নম্বর দিয়ে ইউজ করে, তবে 22 নম্বর গ্যাসটাই মোটা দেখে এটি দিয়ে কাজ খুব কম হয়। এখন 600 নম্বর দিয়েই সবাই গ্যাসটি ওয়াশ করতে পারেন। আমি নিয়েছি 600 নম্বর গ্যাস, এখন প্রেশার দিচ্ছি, প্রেশার দিয়ে দিয়েছি। এখন আউটপুট প্রেশারটা যা আসতেছে সেটা পাম্পিং করছি, এই যে দেখুন। এখন এটা দিয়ে কিছু লিকুইড বের হচ্ছে, ভিতরের কিছু অয়েল বের হচ্ছে, ঠিক আছে, তবে পুরোপুরি ওয়াশ এখনো হয় নাই। আমি ধরে রাখতেছি, ধরে রাখার পরে কিছু প্রেশার জমেছে, কিছু প্রেশার জমার পরে কিছুক্ষণ পর পর পাম্প করতে হবে। পাম্প করলে ভিতরের যত অয়েল আছে সেই অয়েলগুলো লিকুইডের সাহায্যে সাকশন পাইপ দিয়ে চলে আসবে এবং এতক্ষণ ধরে রাখা সম্ভব না, সে বিধে আমি একটা বন প্লাগ লাগিয়ে নিয়েছি। আর ফ্রিজটি 12.5 সিফটি, বেশ বড় ফ্রিজে। তো ভাইরা একটা কথা মনে রাখবেন, চেম্বার এবং কন্ডেন্সার এই দুটো ইউনিট যদি ভালো করে ওয়াশ না করেন তাহলে 6 দিন পরে হোক আর 26 দিন পরে হোক ফ্রিজটি পুনরায় আবার প্রবলেম ফেস করতে পারেন। তো সেক্ষেত্রে ভালো করে আমরা একটু সময় অপচয় হলেও আমাদের কাজটা যেন ভালো হয় সেক্ষেত্রে আমরা গুরুত্ব দেব। তা আমি চেম্বারটি ওয়াশ করছি। দেখুন চেম্বার ওয়াশ করা শেষ প্রায়। এখন শেষ যে প্রেশারটি দিব, শেষ প্রেশারে চেম্বারটি ফুল ফ্লাশ হয়ে আসবে। এখন চেম্বারটি ফুল ফ্লাশ হয়ে গেছে, ওকে হয়ে গেছে চেম্বারটি। তো এখন কন্ডেন্সারে চলে আসলাম, কন্ডেন্সারেও প্রেশার দেব সেম। তো কন্ডেন্সারের প্রেশার 600 নম্বর গ্যাস দিলেই হবে। তো কিছু গ্যাস হয়তো বা আপনার কিছু গ্যাস অপচয় হবে, কিন্তু 100% ওকে হবে। সেই কাজটি দ্বারা আপনি আরও কয়েকটি কাজ পাবেন। তো আমরা কন্ডেন্সারের প্রেশার দিয়ে নিলাম। এখন দেখুন কন্ডেন্সারের প্রেশার আসছে, এই তো কিছু প্রেশার আসছে। তো কন্ডেন্সারে কিছু আয়রন জমেছে, যেহেতু লোহার কন্ডেন্সার এটিকে ভালো করেই ওয়াশ করতে হবে। দেখুন কিছু তেল আসছে, তেল এবং আয়রন দুটোটি একসাথে বেরিয়ে যাচ্ছে। আরও ওয়াশ করব, এখন ফ্লাশ করব, এটাকে ভালো করে ফ্লাশ করব। তো আশা করি এটার ভিতরে বেশি একটা ময়লা নেই, তবে যদি গ্যাস দিয়ে ওয়াশ করেন আপনারা এই ধরনের তেল এবং লোহার কন্ডেন্সার